بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. قالوا سنراود عنه أباه وإنا لفاعلون. وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون. فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون. قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين. ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير. قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم. فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل. وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون. ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون. ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك
قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। উহারা বলিল, উহার বিষয়ে আমরা উহার পিতাকে সম্মত করিবার চেষ্টা করিব এবং আমরা নিশ্চয়ই ইহা করিব। ইউসুফ তাহার ভৃত্যগণকে বলিল, উহারা যে পণ্যমূল্য দিয়াছে তাহা উহাদের মালপত্রের মধ্যে রাখিয়া দাও, যাহাতে স্বজনদের নিকট প্রত্যাবর্তনের পর উহারা তাহা চিনিতে পারে, তাহা হইলে উহারা পুনরায় আসিতে পারে। অতঃপর উহারা যখন উহাদের পিতার নিকট ফিরিয়া আসিল, তখন উহারা বলিল, হে আমাদের পিতা, আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হইয়াছে, সুতরাং আমাদের ভ্রাতাকে আমাদের সঙ্গে পাঠাইয়া দিন, যাহাতে আমরা রসদ পাইতে পারি। আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব। সে বলিল, আমি কি তোমাদেরকে উহার সম্বন্ধে সেইরূপ বিশ্বাস করিব যেরূপ বিশ্বাস পূর্বে তোমাদেরকে করিয়াছিলাম উহার ভ্রাতা সম্বন্ধে? আল্লাহই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। যখন উহারা উহাদের মালপত্র খুলিল, তখন উহারা দেখিতে পাইল উহাদের পণ্যমূল্য উহাদেরকে প্রত্যর্পণ করা হইয়াছে। উহারা বলিল, হে আমাদের পিতা, আমরা আর কি প্রত্যাশা করিতে পারি? ইহা আমাদের প্রদত্ত পণ্যমূল্য আমাদেরকে প্রত্যর্পণ করা হইয়াছে। পুনরায় আমরা আমাদের পরিবারবর্গকে খাদ্য সামগ্রী আনিয়া দিব এবং আমরা আমাদের ভ্রাতার রক্ষণাবেক্ষণ করিব এবং আমরা অতিরিক্ত আর এক উষ্ট্র বোঝাই পণ্য আনিব, যাহা আনিয়াছি তাহা পরিমাণে অল্প। পিতা বলিল, আমি উহাকে কখনোই তোমাদের সঙ্গে পাঠাইব না, যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা উহাকে আমার নিকট লইয়া আসিবেই, অবশ্য যদি তোমরা একান্ত অসহায় হইয়া না পড়ো। অতঃপর যখন উহারা তাহার নিকট প্রতিজ্ঞা করিল, তখন সে বলিল, আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার বিধায়ক। সে বলিল, হে আমার পুত্রগণ, তোমরা এক দ্বার দিয়া প্রবেশ করিও না, ভিন্ন ভিন্ন দ্বার দিয়ে প্রবেশ করিবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করিতে পারি না। বিধান আল্লাহরই, আমি তাহারই উপর নির্ভর করি এবং যাহারা নির্ভর করিতে চাহে তাহারা আল্লাহরই উপর নির্ভর করুক। যখন তাহারা তাহাদের পিতা তাহাদেরকে যেভাবে আদেশ করিয়াছিল সেইভাবেই প্রবেশ করিল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে উহা তাহাদের কোনো কাজে আসিল না। ইয়াকুব কেবল তাহার মনের একটি অভিপ্রায় পূর্ণ করিয়াছিল।
এবং সে অবশ্যই জ্ঞানী ছিল, কারণ আমি তাহাকে শিক্ষা দিয়াছিলাম। কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়। উহারা যখন ইউসুফের সম্মুখে উপস্থিত হইল, তখন ইউসুফ তাহার সহোদরকে নিজের কাছে রাখিল এবং বলিল, নিশ্চয়ই আমিই তোমার সহোদর, সুতরাং উহারা যাহা করিত তাহার জন্য দুঃখ করিও না। অতঃপর সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল, তখন সে তাহার সহোদরের মালপত্রের মধ্যে পানপত্র রাখিয়া দিল। অতঃপর এক আহ্বায়ক চিৎকার করিয়া বলিল, হে যাত্রীদল, তোমরা নিশ্চয় চোর। উহারা তাহাদের দিকে ফিরিয়া বলিল, তোমরা কি হারাইয়াছ? তাহারা বলিল, আমরা রাজার পানপত্র হারাইয়াছি। যে উহা আনিয়া দিবে সে এক উষ্ট্র বোঝায় মাল পাইবে, এবং আমি উহার জামিন। উহারা বলিল, আল্লাহর শপথ, তোমরা তো জানো আমরা এই দেশে দুষ্কৃতি করিতে আসি নাই, এবং আমরা চোরও নই। তাহারা বলিল, যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তাহার শাস্তি কি? উহারা বলিল, ইহার শাস্তি যাহার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাইবে সেই তাহার বিনিময়। এইভাবে আমরা সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়া থাকি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমা গুরুর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ইতিমধ্যে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইরা যখন ওই কেনান শহর থেকে মিশরে গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে পণ্য দিয়েছিলেন, তখন তিনি কিন্তু তাদের ভাইদেরকে চিনতে পেরেছিলেন এবং তিনি আলাপচারিতার মধ্যেই তার নিজের ভাই বনি ইয়ামিন সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন, এবং সেই কারণেই তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা আগামীতে যখনই আসবে তখন তোমরা তোমাদের ভাইটিকে সাথে নিয়ে আসবে, এবং যদি তোমরা সাথে নিয়ে না আসো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে ভালো আচরণ করব না, এমনকি তোমরা আমার এখানে প্রবেশাধিকারের সুযোগও পাবে না। তাই তো আমরা দেখি 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। সেখানে তার ভাইরা তখন তাকে বলল যে ওর বিষয়ে আমরা ওর পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমরা নিশ্চয়ই এটা করব। তারা প্রতিশ্রুতি দিয়ে আসলো যে না, আপনি চেয়েছেন, আমরা ঠিকই ওই ভাইটিকে আমরা নিয়ে আসব এবং আমরা আমাদের পিতাকে এই সম্পর্কে আমরা যতটুকু সম্ভব আমরা বুঝাবো। 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল লিফতিয়ারিহি জাআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজুন। ইউসুফ তার ভৃত্য তার গোলামদেরকে বললেন যে তারা যে পণ্যমূল্য দিয়েছে তা তোমরা মালপত্রের ভিতরে রেখে দাও, গোপনে দিবে, যাতে তারা স্বজনদের কাছে ফিরে যাওয়ার পর যখন তারা ওই মালগুলো খুলবে তখন তারা যেন তাদের সেই মূল্যটা ওই তাদের মালসামানার মধ্যে খুঁজে পায়, তাহলে তারা পুনরায় আসতে পারে। তার মানে তিনি তাদেরকে একটা লোভের মধ্যে ফেললেন যে তাদেরকে মাল দিয়ে দিলেন কিন্তু মালের মূল্যটাও তাদেরকে ফেরত দিলেন, কারণ ইউসুফ আলাইহিস সালাম তো তার ভাইদেরকে চিনতে পেরেছিলেন। যাই হোক, তিনি এভাবেই তাদেরকে আবার ফেরত আনার ব্যবস্থা করলেন। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিনাল কাইরু ফারসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন যে যখন তারা তাদের পিতার নিকট ফিরে এলো তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন। যদি তাকে না দেন তাহলে পরবর্তীতে আমরা কিন্তু সেখান থেকে কোনো কিছুই আনতে পারবো না, এবং তাতে আমাদের যে রসদ পেতে পারি, হয়তো আমার ভাই গেলে আমরা আরও বেশি রসদ আনতে পারবো, আমরা কিন্তু তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম, আপনি তাকে আমাদের সাথে ফেরত দিন। 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা হাল আমালুকুম আলাইহি ইল্লা কামা আমানতুকুম আলা আখিহি মিন ক্বাবলু। এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদেরকে ওর সম্বন্ধে বেশি বিশ্বাস করব যেমন পূর্বে বিশ্বাস করেছিলাম তার ভাই সম্পর্কে? আমি তো তোমাদেরকে বিশ্বাস করেছিলাম আল্লাহই রক্ষণাবেক্ষণের জন্য শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠতম দয়ালু, সুতরাং আমার আল্লাহ তাআলাই রক্ষণাবেক্ষণ করবেন, তোমাদের রক্ষণাবেক্ষণের কোনো প্রয়োজন নেই, আর আমি তোমাদের প্রতি কোনোরূপ ভরসা করছি না, কারণ ইতিপূর্বে তোমরা আমার সাথে মিথ্যা বলেছিলে এবং তার রক্ষণাবেক্ষণ তোমরা করতে সক্ষম হওনি। 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير। এখানে অনেক বড় একটা আয়াতে তারা যখন বাড়িতে গেলেন এবং তারা যখন মালপত্রগুলো খুললেন তখন দেখতে পেলেন যে তাদের পণ্য মূল্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা তার কি প্রত্যাশা করতে পারি? তারা যেমনিভাবে আমাদেরকে মাল দিয়েছে আবার আমাদেরকে আমাদের মূল্যও ফেরত দিয়েছে, অতএব এটা আমাদের প্রদত্ত মূল্য, তাদেরকে প্রত্যাবর্তিত করা হয়েছে। পুনরায় আমরা পরিবারবর্গের জন্য যদি আমরা সেখানে যাই তাহলে আমরা আমার ভাইয়ের রক্ষণাবেক্ষণ করব এবং তার বিনিময়ে আমরা অনেক মাল সামান আমরা নিয়ে আসতে পারবো। এভাবে তারা তার বাবাকে বুঝাতে চাইলেন। ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم। এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আগে যেরকম প্রতারিত হয়েছেন সেই কারণে তিনি তাদের কথায় সায় দিলেন না, বরং তাদেরকে বললেন, আমি ওকে তোমাদের সাথে পাঠাবো যতক্ষণ তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করে বলবে যে তোমরা তাকে আবার আমার কাছে ফেরত নিয়ে আসবে, আমার নিকট তো আসবেই, অবশ্যই যদি তোমরা একান্ত অসহায় হয়ে না পড়ো। তার মানে যদি বিপদের মধ্যে তোমরাও পড়ো সেও পড়ে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা বিপদ মুক্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আমার ছেড়ে আসবে না, আমি সেটা করতে পারবো না, তোমরা আমাকে এই ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হবে। তখন সে বলল, আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার বিধায়ক, তার মানে ওয়াকারাল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, যেই বিষয়ে কথা বলা হচ্ছে সেই বিষয়ের জন্য একমাত্র বিধায়ক হলেন আল্লাহ তাআলা। সুতরাং তোমরা যাই করো না কেন আমার আল্লাহ তাআলা কিন্তু এই সকল কিছুর তত্ত্বাবধায়ক। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল ইয়া বুনিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা ওয়া মা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে বনিয়ামিনকে তাদের সাথে দিলেন এবং দিয়ে তাদেরকে একটা পদ্ধতি ফর্মুলা শিখিয়ে দিলেন যে তোমরা যখন ওই শহরে প্রবেশ করবে তখন সকলেই একসাথে প্রবেশ করবে না, বরং তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ভিন্ন ভিন্নভাবে তোমরা প্রবেশ করবে। এবং বলছেন যে যে বিধান আল্লাহরই, আমি তারই উপর নির্ভর করি এবং যারা নির্ভর করতে চায় তারা তার উপর নির্ভর করে। তার মানে তোমরা যাবে সেখানে এবং ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু তোমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। এখানে তিনি রাজি হলেন এবং তার ছেলেকেও বনিয়ামিনকে তাদের সাথে দিলেন, কিন্তু একটা বুদ্ধি তাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা একই দরজা দিয়ে সকলে একসাথে প্রবেশ করবে না, বরং তোমরা ভিন্ন ভিন্নভাবে প্রবেশ করবে এবং তোমরা বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছুই করতে পারি না, বিধান তো আল্লাহরই, কারণ আল্লাহ তোমাদের প্রতি যে বিধান রেখে দিয়েছেন সেটাই হবে, কিন্তু তোমরা যদি এই ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো তাহলে হয়তো তোমরা বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবে। এবং বললেন যে আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমিও তাওয়াক্কুল করছি আল্লাহর প্রতি এবং তোমরাও যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা কিন্তু তাদের তাওয়াক্কুলের প্রতিদান দিয়ে থাকেন, অতএব তোমরা তোমাদের সাবধানতার সাথে ওই শহরে প্রবেশ করবে। ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন। যখন তারা তাদের পিতা তাদেরকে যেভাবে আদেশ করেছিল সেভাবেই তারা ওই বিভিন্ন দরজা দিয়ে তারা প্রবেশ করলো, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে ওটা তাদের কোনো কাজে এলো না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তার মনের একটি অভিপ্রায় পূর্ণ করেছিলেন এবং সে অবশ্যই জ্ঞানী ছিল, কারণ আমি তাকে শিক্ষা দিয়েছিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে যে স্পেশাল শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা বলেই তিনি তাদেরকে এই কথাগুলো বলেছিলেন। তবে অধিকাংশ মানুষ এটা সম্পর্কে অবগত নয়, কারণ আল্লাহর নবীরা আল্লাহর কাছ থেকে শিক্ষা পেয়ে থাকেন এবং তারা যে সমস্ত কথা বলেন আল্লাহর বিধান মোতাবেকই তারা কথা বলে থাকেন। ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। তারা যখন ইউসুফের সামনে হাজির হলো তখন ইউসুফ আলাইহিস সালাম তার সহোদর ভাইকে নিজের কাছে রাখলো, একদম নিজের কাছে একান্তে নিয়ে গেলেন, কারণ তিনি তো জানতে পেরেছেন এটাই তার আপন ভাই। সে বলল, আমি তোমার সহোদর ভাই, সুতরাং তারা যা করতো সেজন্য তুমি দুঃখ করো না। ওখানে তাকে একান্তে নিয়ে বনিয়ামিনকে বলল যে আমি তোমার সেই সহোদর ভাই, তোমার ভাই ইউসুফ, তারা কি করেছিল এই সম্পর্কে তুমি দুঃখ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু আমাকে মিশরের অধিপতি বানিয়েছেন, এই কথাগুলো তিনি তার ভাইকে একান্তে বলে দিলেন। ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাহ্হাযাহুম বিজাহাজিহিম জাআলা আস-সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে তার কাছে রেখে দেওয়ার জন্য একটা অভিনব পদ্ধতি গ্রহণ করলেন এবং সেটা ছিল সে যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিল তখন সে ওই তার যে ভাইয়ের যে সামগ্রী সেই সামগ্রীর মধ্যে তিনি যেই পানপাত্রে পানি পান করতেন সেই
পান পাত্রটি তার মধ্যে ঢুকিয়ে রেখে দিলেন এবং তারপর এক উচ্চস্বরে একজন ঘোষণা করলেন যে হে যাত্রীদল, তোমাদের মধ্যেই নিশ্চয়ই কোনো একজন চোর আছেন। তার মানে এটা জানিয়ে দিলেন যাতে করে চোর খুঁজে পাওয়া যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিধান ছিল যে কেউ যদি চুরি করে এবং সেই চোরের কাছে যদি সেই মাল পাওয়া যায় তাহলে তাকে ওই যার মাল চুরি করেছে তার সেখানে তাকে অনেক দিন থাকতে হয়। এটা হলো বিধান। এই বিধান অনুসারে তার ভাইকে রেখে দেওয়ার জন্য হজরত ইউসুফ আলাইহিসসালাম এই ব্যবস্থা করেছিলেন। 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তখন তাদের দিকে ফিরে তাকালো এবং বলল তোমরা কি হারিয়েছো। তার মানে তার ভাইরা তখন ওই ঘোষকদেরকে বললেন যে তোমরা কি হারিয়েছো যে সেই হারানোর জন্য বলতেছো যে আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি আছে যিনি চুরি করেছেন, সেটা কি জিনিস। 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু নাফকিদু সুআল মালিকি ওয়া লিমান জাআ বিহি হামলা বাইর ওয়া নাবিহি সাঈম, তখন তারা বলল যে আমরা রাজার পানপাত্র হারিয়েছি, যে ওটা এনে দিবে সে এক ওট বোঝাই মাল পাবে এবং আমি ওর জামিন হব। 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জি'না লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন, তখন তার ভাইরা সকলেই বলল যে আল্লাহর শপথ, তোমরা তো জানো যে আমরা এই দেশে দুষ্কৃতি করতে আসিনি, আমরা চোরও নই, আমরা নবীর সন্তান, অতএব তোমরা আমাদেরকে এইভাবে চোর বলো না, আমরা এই চুরি করিনি। সুপ্রিয় শ্রোতা, 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, তখন ওই লোকগণ যখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে বলছো যে তোমরা চুরি করো নাই, কিন্তু তোমরা যদি সত্যি মিথ্যাবাদী হয়ে থাকো এবং তোমাদের কাছে দেশে চুরির মাল যদি পাওয়া যায়, পানপাত্র পাওয়া যায়, তাহলে তার প্রতিদান বা তার শাস্তি কী হতে পারে। 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালু জাযাউহু মা উজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজজি যালিমিন, তখন ওই ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তখন বলল এর শাস্তি এই যে যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে সেই তার বিনিময়, এভাবে আমরা সীমা লঙ্ঘনকারীদের শাস্তি দিয়ে থাকি। মিল্লাতে ইব্রাহিমের মধ্যে বা ইব্রাহিম ইসলামের শরীয়তের মধ্যে এটা আছে যে যেই ব্যক্তির পানপাত্র যার কাছে পাওয়া যাবে সেই ব্যক্তিকেই ওই ব্যক্তির কাছে সুপর্দ করা হবে এবং তার দাস হিসাবে তাকে রেখে দেওয়া হবে। আমরাও আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের মধ্যে কারো কাছে যদি রাজার পানপাত্র পাওয়া যায় তাহলে আমরা তাকে আপনার কাছে সমর্পণ করব। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা ও তাফসীর। আমরা এই আয়াত কারীমগুলোর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের দীর্ঘ ইতিহাসের একটা অংশ আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনার মধ্যে ছিল তিনি তার ভাইদেরকে কেমন করে আবার তার আপন ভাই বনি ইয়ামিনকে তার কাছে নিয়েছিলেন এবং সে বনি ইয়ামিনের কাছে তার সমস্ত গোপন কথা তিনি খুলে বললেন এবং তাকে তার কাছে রেখে দেওয়ার জন্য তিনি একটা অভিনব পদ্ধতি অবলম্বন করলেন যে তার পানপাত্রটি ওই বনি ইয়ামিনের ওই বোঝার মধ্যে ঢুকিয়ে দিলেন এবং একজন ব্যক্তি যখন চিৎকার দিয়ে বলল যে তোমাদের মধ্যে কোনো একজন চুরি করেছে, এই কথা বলার পর তারা বলল যে আমরা তো চুরি করতে আসিনি, আমরা নবীর সন্তান, আমাদেরকে এভাবে বলো না। তখন তারা বললেন যে তোমরা যেভাবে বলছো তাহলে যদি তোমাদের কাছে পাওয়া যায় তাহলে তার শাস্তি কী হতে পারে। তখন তারা বলল যে ইব্রাহিমের শাস্তি হলো যার কাছে পাওয়া যাবে তিনি তার জন্য দায়িত্বশীল হবেন এবং তাকে ওখানে তার খাদেম হিসেবে দেওয়া হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা যে আলোচনাগুলো শুনলাম আসুন আমল করি এবং তদনুযায়ী আমল করে জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।